প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে জীবের আবাসস্থলের প্রথম 5 পৃষ্ঠা বর্ণনা করব এবং ব্যাখ্যা করে প্রশ্নগুলোর সমাধান করব। আচ্ছা, আমরা জীবের আবাসস্থল বলতে কি বুঝি? যে স্থান বা পরিবেশে কোনো জীব বাস করে, খাদ্য পায়, আশ্রয় নেয় এবং বংশবিস্তার করে, সেই স্থানকে জীবের আবাসস্থল বলে। অর্থাৎ যে স্থানে কোনো জীব বসবাস করে, খাবার খায় এবং বংশবিস্তার করতে পারে, সেই স্থানটাই হচ্ছে তার আবাসস্থল। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ধরো মাছ পানিতে বাস করে, তাহলে মাছের আবাসস্থল কোনটি? পানি। পাখি গাছে বা বনে থাকে, তাহলে পাখির আবাসস্থল গাছ বা বন। মানুষের আবাসস্থল বাড়ি ইত্যাদি। তো তোমাদের বইতে প্রথমেই দেওয়া আছে উদ্ভিদ এবং প্রাণীসহ আরও অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। বিচিত্র ধরনের বলতে কি বোঝায়? বিচিত্র ধরনের প্রাণী বলতে সেই সব প্রাণীকে বোঝায় যাদের আকার, গঠন, রং, চলাফেরা, বাসস্থান ও অভ্যাস একে অপরের থেকে ভিন্ন। সহজভাবে বলা যায়, যে প্রাণীগুলো একরকম নয়, নানা বৈশিষ্ট্যর হয়, তাদের কি বলা হয়? বিচিত্র ধরনের প্রাণী বা উদ্ভিদ। কোনো কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে, তাহলে কোনো জীব স্থলভাগ বা মাটিতে বাস করে। কেউ আবার পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। জীবের আবাসস্থল, তাহলে সংক্ষেপে বলতে পারি, যেখানে কোনো জীব স্বচ্ছন্দে বসবাস করতে পারে সেটাই জীবের আবাসস্থল। এখন এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে জীবের আবাসস্থল কি কি, এবং একটি কাজ দেওয়া হয়েছে। কাজটি কি? উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করা। চলো করে ফেলি। আচ্ছা, এখানে একটি ছক দেওয়া আছে, আমরা এই ছকটি পূরণ করে ফেলি। ছকটি কি দিয়ে পূরণ করতে হবে? বিদ্যালয় এবং নিজ বাড়ির আশেপাশে যে সকল উদ্ভিদ ও প্রাণী দেখেছি সেগুলোর নাম এবং এরা কোথায় জন্মেছে বা বাস করে তা এই ছকে লিখতে হবে এবং এই ছকটি পূরণ করতে হবে। তাহলে এই ছকে আমরা কি লিখতে পারি? যেমন প্রথমে লিখতে পারি উদ্ভিদের নাম আম গাছ, তাহলে আম গাছের আবাসস্থল বাগান বা জমি। এরপর ধান গাছ, ধান গাছের আবাসস্থল ধান ক্ষেত। এরপর শাপলা, শাপলার আবাসস্থল পুকুর বা জলাশয়। আবার দ্বিতীয় ছকে প্রাণীর নাম পাখি, তাহলে পাখির আবাসস্থল গাছ, মাছ আবাসস্থল নদী বা পুকুর। আবার গরু আবাসস্থল গোয়ালঘর বা মাঠ। এরপর আছে বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। আমরা আগেই জেনেছি যে বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মায় এবং বসবাস করতে পারে, বা বিভিন্ন রকমের প্রাণীর ভিন্ন ভিন্ন রকমের আবাসস্থল থাকে। যেমন জল বা স্থলভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। বিভিন্ন আবাসস্থলের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরও কিছু জানি। চলো তাহলে আমরা এই সম্পর্কে আরও কিছু জেনে নিই। যেমন জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে। যে কোনো জীবেরই বসবাসের জন্য কি আছে? ভিন্ন ভিন্ন রকমের পরিবেশ রয়েছে। যেমন স্থলজ, স্থলজ কারা? যারা ভূমিতে বাস করে। জলজ, যারা পানিতে বাস করে। এবং মেরু অঞ্চল, এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। এবং এই যে পরিবেশের ভিতর যারা বসবাস করে, এদের বসবাসরত প্রাণীদের ভিতরেও ভিন্নতা রয়েছে। যেমন পরিবেশের ভিন্নতা রয়েছে, তেমনই কি প্রাণীদের ভিতরেও ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈচিত্র্য লক্ষ্য করা যায়। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী প্রাণীদের ভিতরেও কি বিচিত্র লক্ষ্য করা যায়। এরপর চলো স্থলজ আবাসস্থল। তাহলে স্থলজ আবাসস্থলটা কি?
মাটি বা ভূমির পরিবেশ হলো স্থলজ আবাসস্থল। তাহলে আমরা যে মাটিতে থাকি বা ভূমিতে থাকি, এই মাটি বা ভূমির পরিবেশটা হলো স্থলজ আবাসস্থল। উদ্ভিদ ও প্রাণীর একটি বড় অংশ স্থলজ পরিবেশে বসবাস করে এবং যত উদ্ভিদ ও প্রাণী আছে এর একটি বড় অংশই কোথায় বাস করে? স্থলজ পরিবেশে বসবাস করে। স্থলভাগের উদ্ভিদ হলো আম, জাম, কাঁঠাল, নারিকেল, কলা, নিম, করই, মেহগনি ইত্যাদি। এসব বড় বড় উদ্ভিদের নিচে ছায়াযুক্ত স্থান হলো ছোট ছোট উদ্ভিদের আবাস। আবার এই যে বড় বড় উদ্ভিদগুলো জন্মায়, এই সব গাছের নিচে আবার ছোট ছোট উদ্ভিদ জন্মায়, মানে এই গাছের ছায়ায় আবার ছোট ছোট উদ্ভিদ জন্মায়, যেমন বিভিন্ন ধরনের ঘাস বা তৃণজাতীয় উদ্ভিদ। আচ্ছা, এরপর আছে স্যাঁতস্যাঁতে বা ভেজা ও ঠান্ডা স্থানে জন্মে মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ আবার বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে। আবার এমন কিছু উদ্ভিদ আছে যারা কি করে? বড় উদ্ভিদের গায়ে আশ্রয় নিয়ে বেঁচে থাকে, তাদের কি বলে? পরগাছা। যেমন অর্কিড ও বিভিন্ন ধরনের ফার্ন। আবার প্রাণীদের মধ্যে রয়েছে মানুষ, গরু, ছাগল, হাতি, বাঘ, শিয়াল, হাঁস, মুরগি, বিভিন্ন রকমের পাখি, ইঁদুর, কেঁচো, পিঁপড়া ইত্যাদি। এছাড়াও আরও অনেক রকমের প্রাণী রয়েছে। তো স্থলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে এবং এই স্থলজ আবাসস্থলের ভিতরে আবার বৈচিত্র্য রয়েছে। আমরা জেনেছি কি যে আবাসস্থল বিভিন্ন ধরনের হয়, যেমন জলজ, স্থলজ, মরুজ, জলজ, স্থলজ, আবার কেউ কেউ জলে পানিতে সব জায়গায় বাস করে। তাহলে এই যে এদের ভিতরে আবার পার্থক্য আছে, যেমন স্থলজ আবাসস্থলের মধ্যেও অনেক বৈচিত্র্য রয়েছে, যেগুলো হলো বনজ, যারা বনে বাস করে, এরপর আছে মরুজ, যারা মরু অঞ্চলে থাকে, আবার তৃণভূমি, যারা সবুজ গাছপালা যেখানে জন্মায় এই সব এলাকায় যারা বাস করে ইত্যাদি। চলো তাহলে বনজ আবাসস্থলটা দেখে নেই। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো গাছপালা রয়েছে এবং এর ভিতর দিয়ে একটি নদী বয়ে গেছে এবং এতে কি আছে? এই যে দেখতে পাচ্ছি একটি বাঘ বসে আছে, হরিণ আছে, একটি বানর আছে, বা একটি পাখি আছে, কুমির আছে। তো এটা হচ্ছে কি একটা বনের পরিবেশ। তো বনজ আবাসস্থল, বনজ আবাসস্থল কি? যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায় তখন সেখানে বনের সৃষ্টি হয়। যেমন আমাদের দেশের শালবন, যেমন আমাদের দেশে কিছু বন আছে, সেগুলো কি? আমাদের দেশের শালবন, সুন্দরবন এবং বনের উদ্ভিদসমূহের মধ্যে, এবং এইসব বনের উদ্ভিদসমূহের মধ্যে আছে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন অন্যতম। এই বনের ভিতরে যেসব গাছ রয়েছে বা উদ্ভিদ রয়েছে সেগুলোর ভিতরে কি? এই যে শাল বা গজারি, মেহগনি, সুন্দরী, গেওয়া, গর্জন, এগুলো কি অন্যতম বা মূল্যবান। এছাড়াও আছে গুল্ম, তৃণ, মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। বনজ পরিবেশে অনেক প্রাণীও বসবাস করে, যেমন আমাদের সুন্দরবনে বনজ পরিবেশে তাহলে যেমন গাছগাছালি আছে তেমনি কি অনেক প্রাণীও বসবাস করে। যেমন সুন্দরবনে কি আছে? বাঘ, হরিণ, বানর, কুমির ও বিভিন্ন ধরনের পাখির আবাসস্থল। আবার ব্যাঙ কি? উভচর প্রাণী। আচ্ছা, উভচর প্রাণী কাকে বলে? যে প্রাণী জলে এবং স্থলে, মানে পানিতে এবং মাটিতে দুই জায়গায় বসবাস করে তাকে কি বলে? উভচর প্রাণী বলে। তাহলে ব্যাঙ একটি কি? উভচর প্রাণী। শিশু অবস্থায় ব্যাঙাচিয়েরা পানিতে থাকে এবং ছোটবেলায় বা শিশু অবস্থায় এই ব্যাঙগুলো পানিতে থাকে, বড় হয়ে মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। আর যখন তারা বড় হয় তখন মাটি ও পানি উভয় স্থানেই বসবাস করে থাকে। এরপর আছে সাপ, ইঁদুর, কাঁকড়া মাটির গর্তে বাস করে। আবার সাপ, ইঁদুর, কাঁকড়া এরা বাস করে মাটির গর্তে। আমাদের দেশে হাতির আবাসস্থল হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের বনভূমি। হাতি কোথায় বাস করে? চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনভূমিতে। আমাদের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনই বাস করে, কিন্তু জাতীয় প্রাণীটা রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় বাস করে? সুন্দরবনে বাস করে। তো এরপর আছে তৃণভূমি। স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদের প্রাধান্য থাকে। স্থলজ পরিবেশের মধ্যে অনেক স্থান রয়েছে যেখানে কি বিস্তীর্ণ এলাকা জুড়ে, মানে অনেক এলাকা জুড়ে ঘাস জাতীয় উদ্ভিদ, ঘাস জাতীয় যত উদ্ভিদ আছে এগুলো বেশি থাকে, তাকে বলে কি? প্রাধান্য থাকে। এই ধরনের আবাসকে বলে তৃণভূমি। এই ধরনের আবাস কি বলে? তৃণভূমি। এখানে থাকে শন, নলখাকড়া, বিরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। প্রাণীদের মধ্যে থাকে হরিণ, কুকুর, খরগোশ, শেয়াল, বাজপাখি, পেঁচা, হায়না ইত্যাদি। তো এরপরে আছে মরুজ আবাসস্থল।
মরুভূমি হলো স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। আর মরুভূমি হলো কি স্থলজ আবাসস্থলের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চল। মানে মরুভূমিটা বিশেষ বৈশিষ্ট্য বহন করে স্থলজের ভিতরে উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য এবং শুষ্ক আবহাওয়া মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। তো মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য কি কি? উচ্চ তাপমাত্রা, কম বৃষ্টিপাত, দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য। এগুলো কি শুষ্ক আবহাওয়া, এগুলো মরুজ আবাসস্থলের প্রধান বৈশিষ্ট্য। এখানে কি জন্মে? খেজুর, ফণিমনসা সহ বিভিন্ন ধরনের ক্যাকটাস ও গুল্ম এই অঞ্চলের উদ্ভিদ। মরুজ আবাসস্থলের প্রাণীদের মধ্যে রয়েছে উট, গিরগিটি, টিকটিকি, সান্ডা ও বিভিন্ন ধরনের পতঙ্গ। এরপর আছে মেরু আবাসস্থল। তাহলে পৃথিবীর কোনো অঞ্চল বরফে ঢাকা থাকে, আবার পৃথিবীর এমন কিছু অঞ্চল আছে যেই অঞ্চলগুলো কি বরফে ঢাকা, যেমন মেরু অঞ্চল। আর এই অঞ্চলটা কি বলা হয়? মেরু অঞ্চল। এই অঞ্চলে খুব কম উদ্ভিদ জন্মে। এই অঞ্চলে কি উদ্ভিদ একেবারেই জন্মায় না বললেই চলে, বা খুব কম উদ্ভিদ জন্মায়। এদের মধ্যে আছে আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। এদের মধ্যে যে উদ্ভিদগুলো জন্মায় সেগুলো হলো আর্কটিক উইলো, কটন গ্রাস ও লাইকেন জাতীয় উদ্ভিদ। কিছু অন্যান্য বৈশিষ্ট্যের প্রাণী এই অঞ্চলে বাস করে, যেমন শ্বেতভল্লুক, শিল, পেঙ্গুইন ইত্যাদি। তো আমরা স্থলজ আবাসস্থল সম্পর্কে জানলাম। এরপর আছে জলজ আবাসস্থল। সারা বছর পানি থাকে এমন আবাসস্থলগুলোই জলজ আবাসস্থল। তাহলে যেই স্থানে সারা বছর পানি থাকে সেই আবাসস্থলটাই হচ্ছে জলজ আবাসস্থল। যেমন সমুদ্র, নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ আবাসস্থল। এসব আবাসস্থলের পরিবেশেরও ভিন্নতা রয়েছে। তাহলে এইসব আবাসস্থলের পরিবেশের আবার কি আছে? ভিন্নতা রয়েছে। এর মধ্যে একটি হলো স্বাদু পানির জলজ পরিবেশ। স্বাদু পানি কি? যেটা মিষ্টি পানি। আবার যেমন এগুলো কোথায় পাওয়া যায়? যেমন নদী, পুকুর, খাল, বিল ইত্যাদি। মানে যেই পানিতে লবণ নাই সে পানিটি হচ্ছে কি? স্বাদু পানি। আবার এই পরিবেশে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, পদ্ম, কচুরিপানা, ক্ষুদিপানা, টোপাপানা ও বিভিন্ন ধরনের শৈবাল। প্রাণীদের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস সহ অনেক ধরনের মাছ, কুমির, কাছিম, কাঁকড়া, শামুক, ঝিনুক, চিংড়ি ইত্যাদি। এরপর আছে সামুদ্রিক আবাসস্থল। জলজ পরিবেশ হলেও সমুদ্রের পানি নদী, পুকুর, খাল ও বিলের পানি থেকে আলাদা। সমুদ্রের পানি লবণাক্ত। তাহলে নদী, খাল, বিল, পুকুর ইত্যাদির পানি কেমন? স্বাদু পানি। কিন্তু সমুদ্রের পানি কি? লবণাক্ত বা লবণ পানি। এই পানিতে যে সকল উদ্ভিদ ও প্রাণী বাস করে তারা সাধারণত নদী, পুকুর বা খাল, বিলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীদের থেকে আলাদা। এবং এই যে লবণাক্ত পানিতে যেসব প্রাণী বাস করে সেসব প্রাণী কি স্বাদু পানিতে বসবাসকারী প্রাণীদের থেকে আলাদা, বা উদ্ভিদদের থেকে উদ্ভিদ আলাদা। সামুদ্রিক পরিবেশে প্রধান উদ্ভিদ হলো, এই সামুদ্রিক পরিবেশের প্রধান উদ্ভিদ হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল, যেমন লেমিনারিয়া, সার্গাসাম। এছাড়াও সামুদ্রিক ঘাসের মধ্যে রয়েছে জস্টেরা, হ্যালোডিউল ইত্যাদি। সামুদ্রিক প্রাণীগুলোর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, অক্টোপাস, হাঙর, লাল কাঁকড়া, তারা মাছ, জেলিফিশ সহ অসংখ্য প্রজাতির মাছ। সমুদ্রের লোনা পানির মাছের মধ্যে প্রধান হলো রূপচাঁদা, লৈট্টা, লাক্ষা, কোরাল, স্যামন, টুনা, ইলিশ ইত্যাদি। এরপর আছে জলাভূমি। কিছু কিছু নিচু এলাকা বছরের বেশিরভাগ সময় জলমগ্ন থাকে, বাকি সময় শুষ্ক থাকে। তাহলে জলাভূমি কি? যেখানে বছরের কিছু কিছু সময়ে শুকনো থাকে, আবার কিছু কিছু সময় কি পানিতে ডুবন্ত থাকে, সেটা হচ্ছে জলাভূমি। যেমন আমাদের দেশের বিভিন্ন হাওর বাওর ইত্যাদি, এদের বলে জলাভূমি। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। এসব এলাকায় ঋতু অনুযায়ী উদ্ভিদ ও প্রাণীর কি উপস্থিতি ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশের হাওর বাওর এ ধরনের জলাভূমি। এ ধরনের জলাভূমি স্বাদু পানির হতে পারে, যেমন রাতারগুল, হাকালুকি হাওর এই ধরনের জলাভূমি। আবার নোনা পানির জলাভূমিও হতে পারে, যেমন সুন্দরবন। পানির গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্যেরও পরিবর্তন হয়, এবং এই যে পানির গভীরতা, এই গভীরতার সাথে সাথে এখানে জীববৈচিত্র্যেরও পরিবর্তন ঘটে। এখানকার বিশেষ উদ্ভিদ হলো কলমি, হেলেঞ্চা, হিজল, করস, বরুণ ইত্যাদি। এ পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী যেমন মাছ, সাপ, ব্যাঙ এবং জলচর পাখি দেখা যায়। তাহলে আজকে আমরা জীবের আবাসস্থল সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা জীবের অভিযোজন সম্পর্কে জানব।